যার একটা দলে কোনো একটা গুরুত্বপূর্ণ পদ নেই, একটা বুথের সভাপতি নেই, সে গরু ছাগল ভেড়ার কথা শুনে লাভ নেই। এবং উনি যে কি ক্যারেক্টারে, সে ব্যারাকপুর কোর্টে গেলে এবং হাইকোর্টে গেলে পরে সেটা মানুষ সবাই পেয়ে যাবে বায়োডাটা ওনার। কিছুদিন আগে ওনারা একটা মিছিল করেছিল, সেখানে দুর্ভাগ্যজনক জিনিস, যেখানে যে অর্জুন সিং সবাই বলতো সিং, সিং তো কাগজের বাঘ হয়ে গেছে এখন, তাকে সারা জায়গায় কুড়িয়ে কাচিয়ে ওই ঝুনঝুনি 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 বাজাচ্ছিল, তাদের নিয়ে 300 সাড়ে 300 লোক নিয়ে মিছিল করতেছে, দুর্ভাগ্যজনক। এবং তারই যারা আদি বিজিবি এখানে আছে, তারা 400-500 লোক নিয়ে মিছিল করছে। আমি মনে করি ওনার বয়স হয়েছে, এখন পার্টি থেকে রিজাইন দিয়ে বসে যাওয়া উচিত। আর সোলে বই ডায়লগ দিয়ে লাভ নেই, মানুষের কাজ করতে হবে। ডায়লগ সময় কথা বলবে, সোলে বই সঞ্জীব কাপুর কি হবে সেটা সময় কথা বলবে। আমি মনে করি জনগণ শেষ কথা হয়, এখন ধুলো যদি ওড়ায় জনগণ ওড়াবে। ডেভেলপমেন্ট কে করছে সেটা বাংলা মানুষ দেখছে। এবং যিনি এই কথাটা বলছেন, তো উনি তো উপকৃত হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত যখন সরে গেছে, তো ওনার পরিস্থিতি কি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। এবং 19-এ যে তাণ্ডব, যে নোংরামিটা উনি করেছেন বাংলা জুড়ে, তার কিন্তু উত্তর এই 24-এ মানুষ ভালো করে দিয়ে দিয়েছে। কে বিজেপিতে যাচ্ছে, কে সিপিএম এ যাচ্ছে, কে অন্য পার্টিতে যাচ্ছে, কোনো মায়না রাখে না। এখানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য আমরা মানুষের কাজ করতে পারছি, মানুষকে কমিটমেন্ট করতে পারছি এবং ডেভেলপমেন্ট করতে পারছি। অঞ্চলে মানুষ শান্তি চায়, শান্তি পছন্দ করে, ডেভেলপমেন্ট পছন্দ করে, এমপ্লয়মেন্ট পছন্দ করে, সেই জায়গাগুলো কিন্তু করা হচ্ছে। এবং মানুষ ভালো মতন বুঝে গেছে দিল্লির ইলেকশন এবং বিহার ইলেকশন দেখে, যে বিজেপি কি করতে পারে সাধারণ মানুষ, গরিব মানুষের জন্য।